ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর অনেক দিন হয়েছে যে আমি কিছুই শেয়ার করতে পারিনি, তো তার জন্য আজকে এই ভিডিওটা করা। অ্যাকচুয়ালি আমি আমার রিজনসটা বলবো যে কেন আমি এতদিন ব্লগ করছি না। ব্লগ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আপলোড করতে আমার একটু অসুবিধে অসুবিধে বলতে গেলে ইচ্ছে করছে না। তো তার কারণটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে থেকে হয়তো আমি আমার পুরো ব্লগ দেব, ডেলি রুটিন যেটা করি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো নতুন, ঠিক আছে? তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করব যে আমি এতদিন ব্লগ কেন দিচ্ছিলাম না। তো কারণটা হলো গিয়ে, তো তোমাদের প্রথমে বলে দিই যে আমার মেয়ের এক্সাম চলছে, ঠিক আছে? তো মেয়ের এক্সাম যেহেতু চলছে, তো তার জন্য আমি কিন্তু ভীষণভাবে তাকে নিয়ে অনেকটা সিরিয়াস, ঠিক ঠিক আছে? আর ছেলে মেয়েদের নিয়ে সবার মা তো সিরিয়াস হওয়াটা সেটা স্বাভাবিক, তাই তো? তো আমিও কিন্তু আমার মেয়েকে নিয়ে কিন্তু সেটাই, ঠিক আছে? তো তার জন্য দেখো, আর কারণ কি ওর এক্সাম যেহেতু মনে হচ্ছে যে আমি এক্সাম দিচ্ছি নাকি, তো সেরকম ব্যাপারটা হয়ে গেছে। তো অনেক কিছু অনেক ভিডিও আছে আমার মোবাইলে, এতটাই গ্যালারি পুরো ফুল হয়ে গেছে। এতটা এতদিনে কি কি করেছি না করেছি সবটাই আছে, কিন্তু এডিট করতে আমার একটু বোর লাগছে। কারণ কি একই কোনটা ভিডিও আমি ছাড়বো, কারণ কি রিসেন্ট যেটা ভিডিও আমার ছাড়ার যেটা ইচ্ছে ছিল, তো মানে আমার যখন আমি মোবাইলটা স্ক্রল করি যে কোনটা ভিডিও এডিট করব কোনটা ছাড়বো, তো সেটা প্রবলেম হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, ঠিক আছে? তো তোমরাই বলো যে আমি কী করবো। তো মেয়ের যেহেতু অনেক দিন হয়ে গেছে এক্সাম স্টার্ট হয়েছে, অ্যাকচুয়ালি ওর এক্সাম স্টার্ট হয়েছে জানুয়ারি কত তারিখ থেকে, দাঁড়া, 19, 18 না 19, 18 বা 19 থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো কয়েকটা এক্সাম হয়েও গেছে ওর। তো যেহেতু ও এখনো ছোট, তো তাকে নিয়ে সিরিয়াস হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ অত কিছু বুঝে না, তাই তো? তো আমরা যেটাই লার্ন করব, আমরা যেটা শিখাবো, তো সেটাই তো আমার মেয়ে বা আমাদের বাচ্চারা শিখবে, তাই তো? আমাদের এক্সাম বলতে গেলে, তো তাদের এক্সাম না। আমি তো ভাবি আমার মেয়ে কি এক্সাম দেবে, এটা আমারই এক্সাম। তো আমার মা বলে যে তুই এই ভাববি না যে এটা তোর মেয়ের এক্সাম, ঠিক আছে? তো এটা ভাবি যে তোরই এক্সাম, কারণ কি তুই যেটা শিখাবি কিন্তু সেটাই ও শিখবে, আর ও সেটাই ও কিন্তু আয়ত্ত করবে। তো সেটাই সেই ব্যাপারটাই। তো দেখো, এখন তো টুকি এখন ঘুমোচ্ছে, তো ভাবলাম যে না, আমার মুড হলো যে কেননা আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তো তার জন্য ভাবলাম যে না আজকে ভিডিওটা করি, ঠিক আছে? রিজন কি ভিডিও আমি দিচ্ছি না, তো সেটাই বলার জন্য তোমাদের সাথে ভিডিওটা অন করেছি তো তার জন্য। তো আর কি বলবো, ভেবে উঠতে পারছি না। যখন আমি ক্যামেরাটা ধরি, ঠিক আছে, তো তখন কি বলবো না বলো, আই এম টোটালি কনফিউজড হয়ে যাই। কি 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 বলবো আগে যখন আমার আগের চ্যানেলটা ছিল, ঠিক আছে, তো সেই চ্যানেলটাতে কিন্তু আমি অনেক অনেক ভিডিও দিচ্ছি, অনেক ভিডিও। তো কি বলবো, ভাগ্যবশত আমার সেই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তো তার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? যেটা আমার সাথে হয়েছে, তো অন্য কারোর সাথে এইভাবে ঘটনাটা না হোক। তার মানে সে যখন আমার এই ব্লগিং চ্যানেলটা যখন আমার হ্যাক হয়ে গেছিলো, তখন কিন্তু আমার এতটাই মাথাটা তো গরম তো হয়েছে, তার উপর যে ভালো লাগছিল না। মনে হচ্ছিল আমি ডেইলি সেখানে আমি ডেইলি ব্লগ দিতাম, 80% আমার মনিটাইজ হয়ে গিয়েছিল, ঠিক আছে? অনেকটাই কষ্ট করেছিলাম আমার চ্যানেলটাকে নিয়ে, কিন্তু অনেকটাই দেখো বাড়ির সংসারে কাজ বাজ সেরে তারপর তো ব্লগিং আমি যখন তখন আমি কী করতাম যে যেগুলো ইকুইপমেন্টস ছিল ইউটিউব করার জন্য, সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য যেগুলো ইকুইপমেন্টস লাগে সব কিছু আমি কিনেছিলাম। আর তো যখনই আমার কিছু সব কিছু আমি কিন্তু অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে বসিয়ে রাখতাম, যে হলো গিয়ে কখন কিটা কি করব না করব, রিং লাইটটা আমার সবসময় চারিপাশে আমার ঘুরতে থাকতো মনে হতো।
তো কি কি আর বলি। তো সেটা তো আর কিছু বলে তো লাভ নেই, কারণ কি আমার চ্যানেলটা টোটালি মানে কিছু একটাও ভিডিও নেই। মানে ভাগ্যবশত বলতে গেলে আমি আমার চ্যানেলটাকে পেয়েছি। আমার যতজন আমার সাবস্ক্রাইবার ছিল ফট করে কাশিটা উঠে গেছে, মানে যতজন সাবস্ক্রাইবার ছিল তো সবটাই পেয়েছি, কিন্তু ভিডিওস বলতে গেলে কি কি বলো তো, মানে সব কিছু তো মেমোরিজ, তাই না? তো মেমোরিজগুলো কিন্তু আমি যখন মানে হারিয়ে ফেললাম, মানে মনে হচ্ছে যে আমি কি, মানে আমার চ্যানেলটা আমি কেন আমার এইভাবে মানে ক্ষতি হলো, মানে বুঝতে পারছিলাম না। দাঁড়া এক সেকেন্ড। মানে আজব গাজব মানে আমার সাথে মানে হয়ে থাকে, ঠিক আছে? তো সেই চ্যানেলটা তো মানে পেয়েছি ঘুরে। ভাবছি সেই চ্যানেলটাতে আমি আমার টুইগির মানে ডেইলি ব্লগ, মানে ডেইলি কী কী করে না করে এক্সামটা শেষ হওয়ার পর ওর চ্যানেলটা মানে ভালো করে কাস্টমাইজ মানে করব, তারপর গিয়ে সেটা মানে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? মানে ওর ভিডিওসগুলো, মানে আমার মেয়ে মানে অ্যাক্টিভিটিসগুলো তোমরা দেখলে না সত্যি মানে বলবে, তোমরা হাসবে নিজে। আর সে মানে আমার মেয়ে কিন্তু মানে সত্যি আমি পৃথিবীতে মানে আহ, ঠাকুর না করুক মানে আর কিছু চাই না আমার। আমি আমার মেয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে অনেকটাই সুখী। আর সেটা হয়তো নজর লেগে যাবে তোমাদেরই কারণ কি নজর ইজ রিয়েল। তো সেটা বলে লাভ নেই। আর এই জন্য নাম সব কিছু মানে আপলোড করতে আমি অনেকটাই ভয় করি, সত্যি আমি অনেকটাই ভয় করি এখন, যে মানুষ অনেকটা হিংসে হয়। আমি, তোমরা খারাপ পাবে না, কিন্তু না তুমি কিছু একটা বলবে, ওরা মানে হেসে তোমার সাথে কিন্তু কথা বলছে, কিন্তু ওদের মনে এটা এতটাই যে মানে হিংসে ভরা থাকবে যে ও কিছু করতে পারছে, আমি কেন পারবো না, মানে সেটাই সেই ব্যাপারটাই আমার অনেকটা রাগ ওঠে। অনেক মানুষকে আমি দেখেছি, এই জন্য মানে হিংসে আমার মানে দাঁতে দাঁত লেগে যাচ্ছে সত্যি। আমি মানে মানুষ অনেকটা হিংস্র। আমি আমি তো কারো মানে মানুষ, কিন্তু সবার থিঙ্কিং সেম না, কিন্তু আমার থিঙ্কিংও সেম হতে পারে, তোমাদের সাথে ম্যাচ নাও হতে পারে, তোমাদেরও বা অন্য কারোর সাথে ম্যাচ না হতে পারে, কিন্তু মানুষ এতটা মানে হওয়া উচিত নয় যে মানে তোমার সাথে কিন্তু ভালোভাবে ব্যবহার করবে, মানে তুমি যেটা বলছো কিন্তু তারাও কিন্তু মানে সেটা মানে গ্রহণযোগ্য করবে, কিন্তু তারপর কি না ওদের মনে, আমি মানে অনেকটাই পেয়েছি। আমি হয়তো তোমার সাথে সব কিছুই শেয়ার করবো আস্তে আস্তে, যে মানে আহ, যে আমার বন্ধু বান্ধব আমি রাখি না কারণ কি বন্ধু বান্ধব মানে রিয়েলিস্টিক তো হয় না। আমার ক্ষেত্রে আমার মা বাবা, আমার স্বামী, আমার বোন, ওরাই আমার বন্ধু বান্ধব, ঠিক আছে? আর বন্ধু-বান্ধব অ্যাকচুয়ালি টোটালি ঝাড়ফুঁক হয় ওরা। মানে কি বলবো, যারা মানে রিয়েল বন্ধু-বান্ধব পেয়েছো তো তাদের ভাগ্য তো অনেকটাই ভালো। আর আমি অ্যাকচুয়ালি মানে ছিল, ফ্রেন্ড সার্কেল সবারই থাকে, ছিল। সোশ্যাল মিডিয়াতে হাই হ্যালো অতটুকুই। আর বিয়ে হওয়ার পর মানে আমি ওদেরকে মানে আর মানে ইনক্লুড করি না, কারণ কি আমি এই যে আছে না যে হলো এই বন্ধু তার ঘরে যাবে, তার বন্ধু কি তোমাকে দেখবে, হিংসে করবে, আবার জ্বলবে। তার থেকে বেটার তুমি ভাই দূরেই থাকো। আর আমাকে নিয়ে আলোচনা করারও কোনো দরকার নেই। আমি আমার বন্ধু বান্ধব থেকে অনেকটাই দূরে দূরে থাকি। আর কারণ কি আমার সেরকম বন্ধু বান্ধব আজ পর্যন্ত হয়ে ওঠেনি। তো সেটাই, দেখো টপিকটা কি ছিল আর টপিকটা কোথায় চলে গেছে। কারণ কি আমি সত্যি মানে মোবাইলটা ধরার সাথে সাথে আমার মানে মাইন্ডটা কিভাবে ঘুরে আর মাইন্ডটা কিভাবে চেঞ্জ হয়ে যায়, তো দেখতে পারলে কোত্থেকে কোথায় চলে গেলাম। তো সেটাই। তো মেয়ের তো এক্সাম, তো তার জন্য ভিডিও আমি কিছু দিতে পারছি না। তো তোমাদেরকে অনেক অনেক মানে সরি বলছি আমি, কারণ কি ক্ষমা করে দিও আমাকে, যে আমি তোমাদের সাথে শেয়ার করতে মানে পারছি না। আর মানে ভেবেছিলাম যে ব্লগ মানে কন্টিনিউয়াসলি করব, কিন্তু অনেকটাই গ্যাপ হয়ে গেছে। আমি আজকে দেখলাম যে মানে অনেক দিন হয়ে গেছে যে আমি ভিডিও কিছু মানে আপলোড করিনি। মানে কি করছি, তো যেহেতু মেয়ের এক্সামটা শেষ হওয়ার পর মানে কিছু একটা মানে রুটিন তৈরি করব, যে শিডিউলের মতন মানে আমি এই শিডিউলে এটা করব, মানে কিছুটা প্ল্যানিং আছে। তো দেখো আপাতত এখন বসে আছি। আর আমার হাজব্যান্ড গেছে অ্যাকচুয়ালি একটু বাজারে গেছে, তো সেখান থেকে অনেক কিছু নিয়ে আসবে। তো আজকে এখন মানে স্ন্যাক্সের জন্য কিছু মানে বলছিল কি খাবে, তো আমি তো কিছু কিছু লিস্ট দিয়ে দিয়েছি ওকে, যে এটা খাবো। আর টুইগি দেখো এখনও ঘুমোচ্ছে। ও এখন উঠবে। সকালে অ্যাকচুয়ালি অল্প হাতে মেহেন্দি এঁকেছিল, মানে ও সামনে যেটাই পায় মানে ওইটাই নিয়ে মানে ও কী করবে, বাচ্চারা তো সেরকমই হয়। আর
তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আমার কথা যদি তোমাদের কিছু এমনি খারাপ লেগে থাকে তো অবশ্যই আমাকে কিন্তু যদি আমার থেকে যদি তোমরা বড় হয়ে থাকো তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো চলো ভিডিওটা এখানে আমি এন্ড করছি, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। তো তখনের জন্য টাটা, বাই বাই। তো এখন তো অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে? রাত বলতে গেলে এখন 7:30 বাজে। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই। দুর্গা দুর্গা, রাধে রাধে।